তো সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছো। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো গাছটা বেশ ভালোই বাড়ছে। একটা ছোট্ট গাছ ছিল, তোমরা আগেই দেখেছো, তো বেশ ভালোই বড় হয়েছে। আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আকাশটা একটু মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি হবে কি না। রোজই তো বলে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির আর দেখা মেলা ভার। দাঁড়া দাঁড়া খুঁজছি, দাঁড়া দাঁড়া, সব কটা একসঙ্গে এসছে। এই যে ওর দাদা চলে এসছে, আর এরা সব পাগল হয়ে গেছে। আর একজন তো হ্যাঁ বাবাকে ডাকছে, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ ওই যে বাবা আসছে। আবার তোমাকে কুঁ করে ডাকছে। কার সঙ্গে কথা বলছিলে জিজ্ঞাসা করছে। আর একজনও এসছে, তোমার ভাই। কত কি বাবা, ওই যে আরো কয়েকটাকে নিয়ে আসো, বুঝেছো? যখন ফার্স্ট মনে আছে রনি যখন বাড়িতে এসেছিল, ভোলার পেটের তলা দিয়ে ঢুকে যাচ্ছিল, আর ভোলার অ্যাটিটিউড কি, আর এখন রনির পেটের তলা দিয়ে ভোলা ঢুকে যায়। দেখো 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 দেখো, হ্যাঁ সব বাইকটা ফেলে দে বাইকটা। ওকে আদর করছে ওই জন্য, ওই দেখো লাইন দিয়ে যাচ্ছে পেছন পেছন। একজন আগেই চলে গেল। তা তুমি হেলমেট পরো তো, তোমার মাথা দিয়ে গন্ধ বেরোবে না তো কি বেরোবে? হেলমেট পরলেই গন্ধ একটা হবে ঘামের। কি আরম্ভ করেছে বাপি, ভোলা আদর খেয়েছে। হ্যাঁ ভোলাকে আদর করছে তোমার ছেলে। এ মহারাজের সহ্য হচ্ছে না, একেও আদর করতে হবে। কেন ওকে আদর করছে? কি মেজাজ, ঠিলের মধ্যে হিংসুটে বুদ্ধি। আচ্ছা কাকে বলছি সানা যা হিংসা করে। কেন সুপুরি পাওয়া যাচ্ছে না কেন? ভিজিয়ে রাখো। আরে কালকে সালাদ খেয়েছিলাম বলে টমেটো 100 টাকা করে হয়ে যাবে, হিসাব করে খরচা করো। শাক নিয়ে এসছো আজকে? কি আম এগুলো? হ্যাঁ এটা কি আম গো? এখনো মানে কার্বাইড দিতে হবে। অনেক হয়েছিল। কি গাছে? চ্যাটার্জি চ্যাটার্জি না, ওই যে আরে কি বলে চৌধুরীদার গাছের আম। ওটা তো চ্যাটার্জি আম, চৌধুরী কাকিমা বলেন। চৌধুরীদার হচ্ছে অনেক দেরিতে। আম্রপালি অনেক দেরিতে পাকে, কিন্তু আম্রপালি পাকছে কেন, ভাঙছে কেন বুঝতে পারিনি মনে হয়। কি বলবো বাবা, কি কাশি হয়েছে বললো। এই রেখে কালকে আম পাড়া হয়েছে, সবাইকে দিচ্ছে, তাই ওগুলো রেখে দেবে, পেকে যাবে। তোমার অনেকগুলোই দিয়েছে। হ্যাঁ দেখতে ভালো হয়েছে, যাক দিয়ে তো কেউ তো দেয় না। কাকিমা ঠিক কিছু কাছের জিনিস হলে কিন্তু দেয় আমাদের। মাছ নিয়েছে, কিন্তু এরকম মোটা মোটা করে পিস করেছে। এটাকে কাটো, নাহলে ভাজতে আমার 1 কারি তেল লাগবে। কারণ সানা মাছ খায় না বলে ওই জন্য 3 পিসই নিয়ে এসছে আমাদের। তো ওইটুকু একটুকুনি এটা শুরু করে দাও, তাহলে যদি ভেজে দাও। আর আমি টক ডাল করবো, কারণ আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন আছে। তো নেমন্তন্নটা হচ্ছে আমাদের পিসি শাশুড়ি আছে, তার ছেলের মেয়ের আর কি বার্থডে। তো সেখানে যাবো রাত্রিবেলা, সব টিউশন করার পরে যেতে হবে, কারণ টিউশনে সবার পরীক্ষা। তো সকাল থেকে আমাকে যেতে বলছে, কিন্তু সেটা তো সম্ভব না। তো একবারে বিকালবেলাতেই যাবো, ওই জন্য আজকে এই অল্প করেই মাছ নিয়ে এসছে। কি গো হলো? তুমি তো 2 ঘন্টা লাগিয়ে দিলে। এই তো বাচ্চাগুলো পড়ে গেল, বাচ্চাগুলো 8 ঘন্টা হয়ে গেছে। একটা শাড়ি চেঞ্জ করার পর আবার একটা শাড়ি। একটা মানুষের কত কি বলবো, অদ্ভুত। আর হ্যাঁ কালকে জুডিওতে গেছিলাম, দেখলে তো জুডিও থেকে আমি একটা কাজল কিনেছি, 79 নিয়েছে। এই ফার্স্ট টাইম জুডিওর কাজল করছি, জানি না কেমন হবে, বলতে পারছি না। করার পর বলবো কেমন। তো কাজলটা খারাপ না, পরলাম তো, এবার দেখা যায় কতটা স্মার্ট হয় কি হয় না। অনেক রকম কাজলই আমি ইউজ করেছি এর আগে। আমি ট্রেন্ডস থেকেই কাজলটা কিনতাম, ওটা খুব স্মার্ট কম হয়। বা এবার জুডিওরটা দেখছি কেমন হয়, যতক্ষণ না আজকে ইউজ করলে বোঝা যাবে। আর রেডি হচ্ছে যে সেই বলেছিলাম সকালবেলা যে নেমন্তন্ন আছে,
দেওরের মেয়ের জন্মদিন, তো সেই পিসি শাশুড়ি বাড়ি যাচ্ছি। তো বাপি চলে গেছে, এবার আমি কৌশিক আর সামনে ওদেরকে পড়ানো ছিল না, এবার ওদের পরীক্ষা চলছে, না পড়ালেও হবে না, আর ওই জন্য আর কি আমাদের রেডি হয়ে গেছে আজকে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এ মহারাজকে বললাম যে জামাটা চেঞ্জ করে নাও, এই শার্টটাকে পেয়েছে, বলছে গরমে এটা পরে আরাম। সেই আমি জামাই ষষ্ঠী থেকে দেখছি এই শার্টটা পরে রয়েছে, যেখানে যাচ্ছে এই শার্টটা পরে যাচ্ছে, পারেও। হ্যাঁ, এটা করে আরাম অবশ্য। আর মানে দেওরের মেয়ের জন্য কৌশিক নিয়ে এসছে হচ্ছে, তা খুলতে পারছি না, এই যে কাঁসার থালা আর গ্লাস, তো প্যাক করে দিয়েছে, আর খোলাটা বিচ্ছিরি দেখাবে, তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, মানে প্যাকিংটা, ওই জন্য আর খুললাম না, এটা দেবো ওকে। কারণ ও বলছিল যে জামা কিনে দেবে, তো জামা একটা কেনার থেকে সে নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তারপরে পছন্দ হবে কিনা, তারপর সাইজের ব্যাপার থাকে, তার থেকে একটা কাঁসার জিনিস দেওয়া কি সারা জীবন থাকবে স্মৃতি হিসাবে, যে না আমার জেঠু দিয়েছে একটা জন্মদিনে একটা কাঁসার জিনিস, ওই জন্যই কাঁসার জিনিসটা। হ্যাঁ, জেঠুই হয়, জেঠুমা। তো তোর কাকা হয়তো, তুই তো বুবু কাকা বলিস, আমি ঠাকুমাও হয়ে গেছি। বেরিয়ে পড়ছি, দেরিও হয়ে গেছে, দুবার ফোন চলে এসছে অলরেডি। চল তালা চাবি লাগা, চলো তাড়াতাড়ি। তো পিসিমার বাড়ি চলে এসেছি, আর কি সুন্দর বোগেনভেলিয়াটা কি লাগছে, দারুণ হয়েছে কিন্তু। আর পিসেমশাই আমার খুব মানে গাছ পছন্দ করেন, এখানে বিভিন্ন ধরনের গাছ, লেবু গাছ, তারপর নারকেল গাছ, প্রচুর গাছ আছে, এবং সবজিও বিভিন্ন ধরনের ফলান, তো মাঝে মাঝে দিয়েও আসে বাড়িতে। এই গাছটা ফুলটা দেখে মানে অসাধারণ লাগছে। তো ভেতরে যাই। তো এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, এর হ্যাপি বার্থডেতে আমরা এসেছি। তা সবাইকে হাই করে দাও একটুখানি। পালিয়ে গেল পকোড়া। এই যে এটা হচ্ছে আমার ছোট দেওরের বউ, মানে এটা আমাদের একটা বান্ধবীর মতো, আমরা দুজনে খুব ভালো বন্ধু। তো সোনা এখন পকোড়া খাচ্ছে, আমিও খাচ্ছি, কৌশিক উপরে চলে গেছে। পকোড়াটা বেশ ভালো। ওইখানে ওখান থেকে নিয়ে ওই যে ওখানে রয়েছে, এটা উড়ে যাবে, পাতাটা উড়ে যাবে। এই যে এখানে এসো, এটা আমার ছোট দেওরের ছেলে, আর এটা হচ্ছে বড় দেওরের মেয়ে, ওরা টুইজ। এই তো চলে পালি, খুব দুষ্ট। হ্যাঁ, কেউ না, বাচ্চাগুলো যা পাকা না। ওইটা ভালো করে নেই মা। তো উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ছাদে, যেহেতু খোলামেলা আর প্রচণ্ড পরিমাণে গরম, এই কারণের জন্য। তো টেবিল ফাঁকা হোক, তারপর আমরাও বসছি। তো আমরা বসে পড়েছি ছাদে, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, বেশ ভালো ঠান্ডা হাওয়া, কারণ ঘরের মধ্যে তো পুরো গুমোট, এখানটা খুব ভালোই রয়েছে। আর ওই দিকটা রান্নার ব্যবস্থা করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কৌশিক খাবে না এখন, ও রাত্রিবেলা বাড়ি নিয়ে যাবে প্যাক করে, ও তো অনেক রাত্রে খায়। তো আমি, বাপি আর ছানা এখানে বসে পড়েছি, এই দিকটাই বসেছি, খেতে বসবো। কোথায় গেল কি জানি তোর বাবা। তো দিয়ে দিচ্ছে প্লেট আমাদের। এই জায়গাটা একটু আলো কম, কিন্তু আমরা এই দিকটাতেই বসলাম, বেশ ফাঁকা ফাঁকা, ওই দিকটা পুরো গ্যাঞ্জাম। প্রথমে দিয়ে দিয়েছে এটা ফিশ, কি ফিশ ফ্রাই, এটা না ফিশ, ওই এমনি ফিশ চপ। ফিশ চপ, আচ্ছা ফিশ চপ হয়েছে, তার সঙ্গে স্যালাড, আর এখানটা দিয়েছে অল্প একটুখানি আর কি চাটনি মতো, সস মতো। এটা দিয়ে খাওয়া শুরু করি। বাপি তো এইগুলো খাবে না, বাপি ওই কুলচা মুলচা এসব একটু খাবে। কি করছে, কুলচা করেছে নাকি? না না না, কচুরি দেয় না। তো এখানে নান আর হচ্ছে এটা চানা মশলা, এই যে সানা এইটুকু রেখে দিয়েছে আমার জন্য প্রসাদ। এই যে এতক্ষণ বাদ এসছে, কোথায় ছিলে? ও, আমরা তো খাওয়া আরম্ভ করে দিয়েছি। তুমি তো খেলে না এখন। এই ভূত কি এখানে অন্ধকারের জায়গাটা বসেছে, ফাঁকায় ফাঁকায় কি করবো? এই কি খাচ্ছিস তুই? এটা চিকেন ফ্রাইড রাইস আর চিকেন। ঠিক আছে।
ছানা এখন খাচ্ছে হচ্ছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমার খাওয়া হয়ে গেছে, আমার কমপ্লিট। এবার হাত ধোয়ার পালা, তো ওর এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি বলে। কেন কমপ্লিট হয়নি কেন? দেরি হচ্ছিল খেতে। ও ঠাকুরদা খাবে তো আইসক্রিম? হ্যাঁ, ও আবার আইসক্রিম খাবে না, ছানা ঠিক খাবে। আমি ঠাকুরের কথা বলছি। ও হ্যাঁ খাবে। দাদা সকলে দেখো, এই আইসক্রিমটা একদম নতুন, উৎসব কোম্পানির। আমি ফার্স্ট টাইম দেখলাম, কিন্তু ছানা খেয়ে বলছে দারুণ নাকি আইসক্রিমটা। এমনকি ওই বাপি পর্যন্ত বলছে যে আইসক্রিমটা খেতে নাকি খুব সুন্দর। যাই হোক, আমি এই প্রথম দেখলাম যে এই মানে উৎসব বলে কোনো একটা কোম্পানি আছে। তো প্যাকিং করে নিয়েছো খাবার? তো এবার বাড়ির দিকে রওনা দেবো। জানা কোথায় গেল? ও নিজে চলে গেছে। খাবি? হাজমোলাও নিয়ে নিয়েছে, তো নিয়ে নিয়েছে। হ্যাঁ, দুটো ফ্লেভার। তো একটা জিনিস দেখাচ্ছি, গিটার বাজানো দেখাচ্ছি তোমাদেরকে। চলো তো। এটা হচ্ছে আমার পিসে মশাই, যিনি গান গাইছেন। দারুণ হয়েছে। পিসেমশাই দারুণ গান। তো আজকে তোমাদেরকে মানে সুযোগ পেলে আরো শোনাবো। তো সবসময় তো আসা সম্ভব হয় না, আর যথেষ্ট বয়স হয়ে গেছে। আর পিসেমশাইও আর পিসিমা দুজনেই গান গান। তো আজকে শুনে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও শোনালাম। মাঝে মাঝে এরকম সুযোগ হয়। যাই হোক, আরও যদি সুযোগ হয় অবশ্যই তোমাদেরকে শোনাবো ভালো ভালো শুনতে। এটা হচ্ছে আমার দেওর, মেজো দেওর, আমার ফেভারিট দেওর। আর এরা দুজন খুব ভালো বন্ধু ছোটবেলা থেকে। আর ও কিন্তু খুব ভালো গান গায়। এই যে সব এগুলো দেওর, এগুলো সব আমার মানে দেওরের সব বন্ধু, মানে দেওরই। এটা হচ্ছে ওর ওয়াইফ। আর এই যে পুচকি, কি গো আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম কি মিষ্টি দেখতে, কি কিউট লাগছে। ওই ক্যামেরাতে আরো সুন্দর লাগছে। ও ফিস দেখতে ব্যস্ত। এই যে এটা আমার বড় দেওর। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে বাপি এখনো চাবি দাও বাপিকে, বাপি আগে বেরোক। এটা আমার পিসিমা, আর ওটা তো ছোট দেখিয়েছি আমি। পিসে বসাই যা সুন্দর গান গাইলো না, দারুণ। এই বাড়ি এলাম, এসে আরম্ভ হয়ে গেছে একজন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আজকে তো কেউ ছিল না, ও একা, ওর আর ভোলা ছিল। ঠিক আছে বুঝেছি। ও ভগবান রে, কি করছে ভগবান। আরে দাঁড়া, তুই খেতে যাবি না? যা, তোর বাবা খেতে দিচ্ছে, যা। ওই যে তোর দিদি খেয়ে নেবে, যা চলে যা। ও আমার জন্য ওয়েট করছে, যা। আমি আসছি, যা, আমি আসছি। কি আমাকেও যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মেরে ফেল আমাকে, মেরে ফেল। ও আমাকে মেজাজ দেখাচ্ছে, চল। আমাকে মেজাজ দেখাচ্ছে, দেখাক। যাও, চলে যাও, খেতে চলে যাও, যাও, ফুটবলের মতো যাও। ও দাঁড়িয়ে চলে গেছে। ও আমার জন্য দাঁড়িয়ে আছে।
ও আমি যাব, ওর আওয়াজ শুনছে যে কোনো কিছু প্রেশার খুলে দিয়েছি প্রেশার কুকারের খোলার আওয়াজ পেয়ে তারপরে তো পেট তো পুরো ভর্তি হয়ে গেছে, আর বাড়িও চলে এসেছি, আর এখন ভিডিও শেষ করার পালা। হ্যাঁ, ভিডিওটা শেষ করে তো আর কিছু দেখানোর মতো নেই। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর আজকের জন্য টাটা, আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।